নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে ডেটে দাঁড়িয়ে লক্ষ্মী ভান্ডার সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। এক প্রকার লক্ষ্মী ভান্ডার উপভোক্তাদের খুশির খবর হতে চলেছে এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে সঠিক ইনফরমেশন দিতে চলেছি। প্রথমত, যারা ফেব্রুয়ারিতে এখনো পর্যন্ত লক্ষ্মী ভান্ডারের টাকা আপনারা পাননি, আপনারা ফাইনালি কবে টাকা পাবেন তার কি আপডেট রয়েছে সেটা প্রথমত আপনাদেরকে জানাবো। এবং 2 নম্বরে আপনাদেরকে বলবো যে লক্ষ্মী ভান্ডার নিয়ে আপনারা যারা অধীর আগ্রহে ছিলেন, কবে আপনাদের লক্ষ্মী ভান্ডারের প্রকল্পের টাকা বৃদ্ধি পাবে সেই বিষয় নিয়ে একেবারে 100% আপডেট উঠে আসছে। আপনারা খুব দ্রুততার সঙ্গে লক্ষ্মী ভান্ডারের টাকা বৃদ্ধি হতে চলেছে, কত টাকা বৃদ্ধি হবে, কত টাকা করে আপনারা পাবেন এবং কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে সেই টাকা আসবে সেই বিষয়ে 100% সঠিক ইনফরমেশন দেব 2 নম্বরে এই ভিডিওর মাধ্যমে। এবং 3 নম্বরে আপনাদেরকে বলবো লক্ষ্মী ভান্ডার সংক্রান্ত মাননীয় মুখ্যমন্ত্রীর যে ঘোষণা রয়েছে আজকে ডেটে দাঁড়িয়ে, তিনি লক্ষ্মী ভান্ডার নিয়ে যে ঘোষণা দিয়েছেন, সারা জীবন আপনারা লক্ষ্মী ভান্ডারের টাকা পাবেন এবং প্রতিনিয়ত আপনাদের লক্ষ্মী ভান্ডারের টাকা বৃদ্ধি পেতে থাকবে। সেই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন সেই বিষয়েও সঠিক আপডেট দেব এই ভিডিওর মাধ্যমে। অতএব লক্ষ্মী ভান্ডার সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে এই ভিডিও। তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, আপনারা প্রথমত সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন এবং লক্ষ্মী ভান্ডার সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম পেতে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশাপাশি আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে সাহায্য করবেন। অন স্ক্রিন আপনাদেরকে দেখাবো লক্ষ্মী ভান্ডারের টাকা অলরেডি কিন্তু ঢুকতে শুরু করে দিয়েছে ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারির 5 তারিখে আপনাদেরকে অন স্ক্রিন দেখাচ্ছি একজন উপভোক্তার ফেব্রুয়ারির 5 তারিখে টাকা ক্রেডিট হয়েছে, লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ক্রেডিট হয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। অতএব আপনাদেরকে প্রতিনিয়ত কিন্তু এই টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, কারণ আপনারা জানেন এই যে এই লক্ষ্মী ভান্ডারের টাকা আপনারা কিন্তু প্রত্যেকে একটা ডেটে সবাই পান না। এটা প্রায় 5 থেকে 7 দিন সময় নিয়ে প্রত্যেক দিন কিছু কিছু করে উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে। অতএব আপনারা 5 তারিখের এই আপডেটে আপনারা দেখতে পাচ্ছেন 5 তারিখে একজন উপভোক্তার টাকা ঢুকেছে, আপনাদেরকে অন স্ক্রিন দেখাচ্ছি। অতএব যারা লক্ষ্মী ভান্ডারের টাকা পান আপনারা প্রত্যেকেই কিন্তু আপনাদের মোবাইলের SMS এর দিকে আপনাদেরকে নজর রাখতে হবে, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকলো কিনা সেখানে খেয়াল রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনি যদি টাকা নাও পেয়ে থাকেন সে কারণে আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে গেছে কিনা সেটা আপনাকে কিন্তু অনলাইনে দেখে নিতে হবে, কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের এই মুহূর্তে দাঁড়িয়ে লক্ষ লক্ষ উপভোক্তার লক্ষ্মী ভান্ডারের প্রকল্প কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। অতএব আপনি সেই তালিকায় রয়েছে কিনা সেটা আপনি কি করে দেখবেন সেটা দেখিয়ে দেব এই অন স্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে আপনারা দেখে নেবেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটি আপনার অ্যাক্টিভ রয়েছে কিনা। এটা প্রথম কাজ, যদি এখনো পর্যন্ত আপনার অ্যাকাউন্টে টাকা না এসে থাকে। তার জন্য আপনারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ওয়েবসাইটে যাবেন, গিয়ে আপনার চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশন থেকে আপনারা বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখে নেবেন যে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি লেখা রয়েছে কিনা এবং এখানে ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট এই দুটো কথা লেখা যদি থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে 1 থেকে 2 দিনের মধ্যে 100% টাকা আসতে চলেছে। এবং আপনারা দেখে নেবেন যে ফেব্রুয়ারি মাসের এই নিচের যে স্ট্যাটাস ফেব্রুয়ারি মাস, এই ফেব্রুয়ারি মাসটা পেমেন্ট আন্ডার প্রসেস লেখা রয়েছে কিনা এটাও আপনি দেখে নেবেন। এবং আপনাদেরকে এখানে বলে রাখি, দেখুন যে টাকাগুলো ঢুকে গেছে যে মাসের সেগুলো কিন্তু পেমেন্ট সাকসেস লেখা দেখিয়ে দেওয়া হয়েছে এবং যারা ফেব্রুয়ারিতে যাদের ওয়েটিং এ রয়েছে, যারা টাকা এখনো পাননি, আপনাদেরকে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাবে এবং টাকা পেয়ে যাওয়ার 2 থেকে 3 দিনের মধ্যে পেমেন্ট সাকসেস লেখাটা চলে আসবে। কিন্তু আপনাদের যেটা সব সময় মনে রাখতে হবে যে এখানে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি এটা লেখা রয়েছে কিনা, যদি লেখা থাকে তাহলে কিন্তু আপনি 2-1 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এবারে আমি আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আমি আপনাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রীর সেই লাইভ ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেব। তবে তার আগে আপনাদেরকে একটু বলে রাখি যে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে লক্ষ্মী ভান্ডারের টাকা প্রতিনিয়ত বৃদ্ধি পেতে থাকবে। অতএব আপনারা জানেন প্রথমে 500 টাকা ছিল জেনারেলদের জন্য এবং যারা SC ST OBC যারা ছিল তাদের জন্য 1000,
বর্তমানে সেটা জেনারেলের জন্য 1000 এবং এসসি এসটি ওবিসিদের জন্য সেটা রয়েছে 1200 টাকা। আপনারা জানেন সেই টাকা বৃদ্ধি পেয়েছে, একবার বাড়ানো হয়েছে, আবারও আপনাদের সেই লক্ষ্মী ভান্ডারের টাকা বৃদ্ধি পেতে চলেছে। তবে কবে লক্ষ্মী ভান্ডারের টাকা বৃদ্ধি পাবে, তবে কবে আপনাদের লক্ষ্মী ভান্ডারের টাকা বৃদ্ধি পাবে সেই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে লক্ষ্মী ভান্ডারের টাকা আপনাদের উত্তরোত্তর বাড়তে থাকবে। লক্ষ্মী ভান্ডার সারা জীবন চলবে। যেটা আগে ছিল 60 বছর বয়স পর্যন্ত যে লক্ষ্মী ভান্ডার ছিল, সেই 60 বছর বয়সের ঊর্ধ্বসীমাটাকে কিন্তু পরিবর্তন করে দিয়ে যতদিন আপনি বাঁচবেন ততদিন লক্ষ্মী ভান্ডারের টাকা পাবেন, এমনটাই ঘোষণা দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আমরা আপনাদেরকে জানাতে পারি এই ফেব্রুয়ারির কিছুদিনের মধ্যে রাজ্য বাজেট পেশ হবে। সেই বাজেটে আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি পাবে কিনা, কত টাকা বৃদ্ধি পাবে সেই বিষয়ে কিন্তু ক্লিয়ার ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন রাজ্য বাজেটে। অতএব আপনারা সেই বাজেট শোনার জন্য সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেল বাটন অন করে রাখুন। আপনাদের কিন্তু খুব দ্রুততার সঙ্গে কত টাকা বাড়তে চলেছে সেটা আপনারা জানতে পারবেন। তবে তার আগে মাননীয় মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন আপনারা শুনুন, লাইভ আপনাদেরকে দেখাবো। আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি। লক্ষ্মীর ভান্ডার আরো অনেক মানুষ পেয়েছেন, মা বোনেরা। লক্ষ্মীর ভান্ডার সিদ্ধান্ত হয়েছে এখন থেকে যিনি লক্ষ্মীর ভান্ডার পান সারা জীবন পাবেন। আপনাকে আর মনে করতে হবে না যে 60 বছর পর্যন্ত আমি পাবো না, যতদিন বাঁচবেন ততদিন পাবেন, যতদিন থাকবেন ততদিন পাবেন। এ ভান্ডার আমার মা বোনের ভান্ডার, উত্তরোত্তর বৃদ্ধি পাবে, লক্ষ্মীর ভান্ডার বাড়বে। অতএব আপনারা শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজের মুখে তিনি জানিয়ে দিয়েছেন মালদা জেলা সম্মেলন থেকে যে সমস্ত মা বোনেরা যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পান আপনারা আজীবন এই টাকা পাবেন। আপনাদের 60 বছর পর্যন্ত যে সময়সীমা ছিল সেটা কিন্তু এই মুহূর্তে উঠিয়ে দিয়ে যতদিন বাঁচবেন ততদিন এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে এই বিষয়টি নিয়ে অনেকেই মনে করছেন সামনেই রয়েছে বিধানসভা ভোট, আর সেই ভোটের আগেই মাস্টার স্ট্রোক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার সঙ্গে সঙ্গে এই একই প্রতিবেদনে আপনাদেরকে জানিয়ে রাখি যে সমস্ত আশা এবং আইসিডিএস কর্মীরা রয়েছেন আপনাদের জন্য মোবাইল দেওয়া হবে, আপনাদেরকে মোবাইল দেওয়া হবে এমনটা ঘোষণা করেছেন। একই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে রাজ্যের যে সমস্ত আশা এবং আইসিডিএস যে সমস্ত কর্মীরা রয়েছেন আপনাদের জন্য কিন্তু স্মার্টফোনের টেন্ডার করা হয়েছে। স্মার্টফোন আপনারা খুব দ্রুততার সঙ্গে পেতে চলেছেন। শোনাবো মুখ্যমন্ত্রী কি বলেছেন। আজকে কত মা বোনেরা, আজকে যেমন আশার মেয়েদের ফোন দেওয়া হয়েছে, আইসিডিএস এর মেয়েদেরও সম্ভবত দেওয়া হয়েছে। ফলে কি হচ্ছে, দেওয়া হয়নি আইসিডিএস যদি না দেওয়া হয়ে থাকে তাহলে আইসিডিএসটাও করে দেওয়া উচিত। তার কারণ একটা ফোন থাকলে আশার মেয়েরা পেয়েছে না পেয়েছে, আমি টাকা দিয়েছি, হয়তো নতুন যারা যোগ্য করেছেন তারা। আপনারা দুয়ারে সরকারে নাম লেখাবেন, যারা পাননি দুয়ারে সরকারে নাম লেখাবেন, কারণ আশার মেয়েদের ফোন অনেক দিন আগে স্যাংশন করা হয়েছে। কি হয়েছে? আচ্ছা, আশাদের ফোনটা কেনা হচ্ছে, টেন্ডার হয়ে গেছে, আশাদের ফোনটা কেনা হচ্ছে, ওরা টেন্ডার অলরেডি রেডি করেছে। সুতরাং কেনা হলেই আপনারা পেয়ে যাবেন। আপনাদেরটা প্রসেসে আছে, আইসিডিএসেরটা নেই। আইসিডিএসেরটা পলিসি করে দাও। একটা ফোন থাকলে ওরা আমাদের অনেক কাজ করে। আইসিডিএস আশার মেয়েদের মাইনেও আমরা অনেকবার বাড়িয়েছি। সেন্ট্রাল গভর্নমেন্ট তো 3000 টাকা করে দিত আশার মেয়েদের, সেটাও তুলে দিয়েছে। 90% টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিত আইসিডিএসকে, এখন 40% করে দিয়েছে। ম্যাক্সিমাম টাকাটা আমাদের দিতে হয়। তার কারণ আমরা চাই ওরা ভালো থাকলে আমার মায়েরা ভালো থাকবে, আমার বোনেরা ভালো থাকবে। যখন কোভিডের সময় কেউ বেরোতো না, এরা বেরোতো, বাড়ি বাড়ি গিয়ে এরা প্রত্যেকটা মানুষকে পরিষেবা দিত।